নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের দই কাতলা। খুব সহজেই তৈরি হয়ে যায়। চলো আজকে দেখে নিই দই কাতলা বানাতে আমার আজকে কি কি লাগছে। এখানে আমি ব্যবহার করেছি কাতলা মাছ, 8 পিস কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। দই কাতলা বানানোর জন্য এখানে আমি ফোড়ন হিসাবে নিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর তাছাড়া নিয়েছি 2খানা বড় মাপের পেঁয়াজ, 4-5 টুকরো আদা আর 6-7 কোয়া রসুন। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাছাড়াও এখানে আমি নিয়েছি 10খানা কাজু, 2 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি, আর নিয়েছি 6খানা কাঁচা পাকা লঙ্কা। এটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাছাড়া নিয়েছি আমি এখানে 150 গ্রাম টক দই। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে আমি উল্টো সাইডটাও ভালো করে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এক এক করে মাছগুলো এবার আমি তুলে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে তার মধ্যে এক এক করে তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটুখানি ভাজা হয়ে গেলে ফোড়নের মধ্যে আমি যে 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম তার একটা পেঁয়াজ আমি পেস্ট করেছি আর একটা পেঁয়াজ আমি কুচি রেখে দিয়েছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা, সেটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে গুঁড়ো মশলাগুলোকে আমি এর সাথে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টেস্ট মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভালো করে কষতে থাকবো।
কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, দিয়ে চিনিটা ভালো করে মিক্সড করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু, পোস্ত আর মৌরি বাটাটা, দিয়ে 4-5 মিনিট মতো এই বাটনাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে, দেখো কেমন তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়েও আমি 2-4 মিনিট মতো ভালো করে মিশিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমার কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু জোরেতে দিয়ে আমি এই ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 2-4 মিনিট ফোটালেই আজকে আমার দই কাতলাটা রেডি হয়ে যাবে। দেখো রান্নাটা হয়েই গেছে, শুধু নামানোর আগে এর উপরে আমি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তাহলেই আজকে হয়ে যাবে আমার রেসিপি দই কাতলা। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।